ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالی کعبہ، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. میں دور ہو مجبور ہو اے سید عالم، میں دور ہو مجبور ہو اے سید عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں عاشق مولا ہوں میرا عشق نرالا، میں عاشق مولا ہوں میرا عشق نرالا. یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا. আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না. পরের বাড়ি আর সাজায়ো না, পরের বাড়ি আর সাজায়ো না. মইরা গেলে মইরা থাকবি, সঙ্গী পাবি না. আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না. আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি মাহফিলে উপস্থিত করেছেন এবং কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ. কাংশা শহীদুদ্দিন ইসলামী মাদ্রাসা ও তিমখানা উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল এবারের মতো সংগঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে পরিপূর্ণ জাযায়ে খায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রত্যেকটা মানুষ যখন ঈমান আনে, মুসলমান হয় এবং বালেগ, প্রত্যেকটা নর ও নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। প্রত্যেকটা আকেল বালেগ মুসলমান যারা রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজ ফরজ করেছেন। ঈমান আনার পরে প্রত্যেকটা মুসলমান যারা বুঝমান বালেগ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নামাজ ফরজ করেছেন। তো ঈমানের সাথে ঈমানকে পরিপূর্ণ করতে হলে প্রত্যেকটা মানুষের নামাজ জরুরি। এজন্য হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। এজন্য দুনিয়ার মধ্যে সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জামাতের সাথে নামাজ আদায় করা প্রত্যেকটা মানুষের উপরে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যারা আকেল বুঝমান বালেগ পুরুষ এবং নরনারী যারা রয়েছে, প্রত্যেকই মানুষের উপরেই কি নামাজ ফরজ। এবং প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে কষ্টদায়ক একটা ইবাদত আমার মনে হয়, সেটা হচ্ছে নামাজ। দুনিয়ার মধ্যে সাধারণ কাজ, সাধারণ ওজরের কারণে আমরা নামাজকে কি করি? হেলায় হেলায় কাটিয়ে শেষ করে দেই। কিন্তু যে মহামূল্যবান আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, দুনিয়ার কিছু কাজের ক্ষেত্রে কিছু অসুস্থতার কারণে আমরা সেই নামাজকে হেলায় খেলায় শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাবের ক্ষেত্রে আমাদের প্রত্যেকে নামাজের হিসাবটা আগে নেবেন। আমরা তো সকল মানুষ বাড়ি থেকে আসি ওয়াজ এবং মাহফিল শোনার জন্য, প্রত্যেকেই ভালো নিয়ত করে আসি এবং বাড়িতেও বলে আসি যে আমরা ওয়াজ শোনার জন্য যাচ্ছি। কিন্তু দেখা যায় যে আমরা ওয়াজের প্যান্ডেলে না এসে রাস্তা দিয়ে ঘোরাফেরা করি এবং চার দোকানে ইত্যাদি কাজ আমরা করে বেড়াই। কিন্তু আমরা নিয়ত করে আসছি নামাজ এবং মাহফিল শোনার জন্য আমরা ওই জায়গায় যাচ্ছি, কিন্তু এই মাহফিলে আমরা শুনতে এসে সওয়াব হওয়ার জায়গায় আমরা গুনাহ করে বাড়িতে ফিরছি। নামাজ তো হয়ই না, দেখা যায় 2-4 রাকাত নামাজ মাগরিব ঈশা ওটা ওই মেলায় খেলার মধ্যে শেষ করে দেই এবং ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটায় শেষ করে দেই। তাহলে যে মাহফিল থেকে আমরা দিনই কিছু কথা শোনার জন্য আসলাম, দিনই কিছু কথা বোঝার জন্য আসলাম, কিন্তু সেই কাজ করে যদি আমরা ভালো কাজ না করতে পারি, আমাদের উপরে যে ফরজ সেই নামাজটা আমরা আদায় করতে না পারি, তাহলে দেখা যাবে যে সওয়াব করার জায়গায় আমরা গুনাহ করে এই জায়গা থেকে আমরা বাড়িতে ফিরছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রাম্য প্রত্যন্ত অঞ্চলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দিন যে আমল করলে নাকি আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে, এমন একটা আমল আমাকে বলে দিন। গভীর মনোযোগ সহকারে আমরা শুনব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য এক সাহাবী, কৃষক এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমলটা করলে নাকি আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, এমন একটা আমলের কথা আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা,
সর্বপ্রথম তুমি নামাজ আদায় করবে সময় মতো। কৃষক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন সাধারণ সাহাবী, সাধারণ কৃষক মানুষ, আমার তো সময় মতো নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া আমার হয়ে থাকে না। তো এমন একটা আমলের কথা আমাকে বললেন যেই কাজটা আমার করা সাধ্যে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইলেন। এমন সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওই মজলিসের মধ্যে সুসংবাদ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপস্থিত হলেন যে বান্দাকে আমি, উম্মতে মুহাম্মাদীকে আমি দুইটা উপহার দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছি, এবং এই নবীর উম্মত আমি তোমাদেরকে করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। দুই নাম্বার পুরস্কার আমি এখন ঘোষণা করে দিলাম, সেটা হচ্ছে পুরা জমিনকে আমি মসজিদ বানাইয়া দিলাম। বান্দার যখন যেখানে সময় হবে সেদিন ওই জায়গার মধ্যে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বললেন যে দুনিয়ায় যেই সময় যেই জায়গায় তোমার নামাজের সময় হবে ওই জায়গায় সময় মতো তুমি নামাজ পড়ে নিও, মসজিদে আসতে হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন নামাজের কথা, কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে আমল আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন সেটা হচ্ছে নামাজ। সাধারণ ওজরের কারণে আমরা নামাজ পড়ি না, দুনিয়ার সামান্য কাজের কারণে আমরা নামাজ থেকে ফারেগ হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের ঘটনা যদি আপনারা শুনেন, গভীর মনোযোগ গভীর শ্রবণের সাথে যদি শুনেন, তো আপনাদের বুঝে আসবে নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজ কি ছাড়তে হবে না পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যাকালে তার আগের রজনীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করলেন তার আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব অসুস্থ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ ফিরছেন, একবার বেহুশ হচ্ছেন, এরকম অবস্থা। তো রাসূলের একবার অজ্ঞান হয়, একবার জ্ঞান ফিরেন, এরকম অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার কথা যখন আরব মক্কা নগরী ছড়াইয়া গেল, প্রত্যেক সাহাবী কান্নারত অবস্থায় মসজিদে নববীতে উপস্থিত হলেন। মসজিদে নববীর আনা কোনা প্রত্যেকটা জায়গা ভরে গেল সাহাবীদের মধ্যে, এবং প্রত্যেকের দিলের মধ্যে এই আশা জেগে উঠল যে হয়তো রাসূল আমাদের মাঝে আর থাকবেন না। রাসূল চলে যাওয়ার বিরহ বেদনা প্রত্যেকটা সাহাবী বুঝতে পেরেছিলেন তার এই অসুস্থতার কারণে। তো প্রত্যেকটা অঞ্চল থেকে সাহাবায়ে কেরামরা আসতেছিল, আগমন করতেছিল যে হয়তো রাসূলের যে অসুস্থ, একবার জ্ঞান হারায় একবার জ্ঞান ফিরে, এই অবস্থায় হয়বা রাসূল আর নাও দেখতে পারি। এই জন্য প্রত্যেক সাহাবী দূর দূরান্ত থেকে মসজিদে নববীতে উপস্থিত হলেন। এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেলেন, রাসূল মসজিদে নববীতে আসেন না, নামাজে পড়ান না। বেশ কয়েকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ যে সাহাবীগুলা ছিলেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেয়ে দেখলেন যে রাসূল এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে আব্বা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত থাকলে আপনি ইবাদত বندگی করতেন, মসজিদ
মসজিদে নববীতে আপনি নামাজ পড়াইতেন। তো রাসূল যেহেতু অসুস্থ, এই অবস্থায় আপনি ইমামতি করে নেন। তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়াইলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। প্রত্যেকটা সাহাবী কান্নারত অবস্থায় নামাজের কাতারে দাঁড়াচ্ছেন। সবাই গুনগুন গুনগুন করে মসজিদ নববীর মধ্যে কাঁদে। মুয়াজ্জিন সাহেব কাঁদে, ইমাম সাহেব কাঁদে। মসজিদে নববী যেমন হয়ে গেছে কান্নার এক ঢল। প্রত্যেকটা মানুষ যখন কান্না করে, কান্নারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আয়েশা, তুমি আমাকে মাথা উঁচু করে দাও একটু। এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মুবারক উঁচু করে ধরলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে তাকাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, শোনো গো আয়েশা, এই যে মসজিদে নববীর মধ্যে নামাজ হচ্ছে, আজ কেউ বাধা দিবে না। আজ কোনো কাফের মুরতাদ এই নামাজের জন্য বাধা দিবে না। কিন্তু শোনো আয়েশা, আমি যখন এই নামাজ কায়েম করতে গিয়েছি, অনেক কষ্ট, অনেক নির্যাতন আমার সহ্য করতে হয়েছে। এমনকি বড় বড় জুলুম সহ্য আমার করতে হয়েছে। জীবনে বহুত সাথী সঙ্গীকে আমার হারাইতে হয়েছে। এমনকি আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার হারাইতে হয়েছে। আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিক বেঈমানরা টুকরা টুকরা করে তার কলিজাকে চাবাইয়া খাইছে। এমনকি উহুদের ময়দানে, খন্দকের ময়দানে আমি আমার পেটে পাথর বেঁধেছি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য। শোনো গো আয়েশা, আজ এই মসজিদে নববীর মধ্যে একটা কাফের মুরতাদ বেঈমান কেউ নামাজের ডিস্টার্ব করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে, এত মুজাহাদা করে নামাজ আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে নামাজ কায়েম করেছেন। তো আমরা জিন্দেগির সামান্য অসুস্থতার কারণে, সামান্য অজুরের কারণে, আল্লাহ ভোলা মানুষগুলো যারা জানি, যারা জানি না, প্রত্যেকেই নামাজকে কাজা করি। নামাজ অনেকেই আমরা পড়ি না। তিনকু গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu li-waqtiha, সময় মতো নামাজ পড়তে। এখন নামাজ আপনাকে মসজিদে পড়তে হবে এমন কোনো কথা না। মসজিদে পড়লে সওয়াব বেশি, মসজিদে না পড়লে সওয়াব কম হবে, এটাই পার্থক্য। এই জন্য নামাজ যখন যেই জায়গায় ফরজ হয়, যেই জায়গায় আজান দিয়েছে, সেই জায়গায় তোমার কাজ শেষ করে সেখানে তুমি নামাজে দাঁড়াইয়া যাও, তোমার নামাজ সেই জায়গায় কবুল হয়ে যাবে। দুনিয়া সাজাইতে যাই আমরা আল্লাহকে ভুলে যাই, মালিককে ভুলে যাই। এই দুনিয়াটা সাজানো আমার আর কোনো কাজে আসবে না। এত অর্থ, অর্থ সম্পদ, এত কিছু আমাদের কাজে আসবে না, সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য দুনিয়াকে সাজাও, আল্লাহ তাআলা যেভাবে সাজাইতে বলছে সেইভাবে সাজাও। তুমি অন্যভাবে দুনিয়াকে সাজাইও না, যেইভাবে আল্লাহ তাআলা সাজাইতে বলেছে সেইভাবে তুমি দুনিয়াকে সাজাও। আমার মন পাখি রে বুঝাইতে পারলাম না, আমার মন পাখি রে বুঝাইতে পারলাম
পারলাম না। পরের বাড়ি পরের জমি আর সাজায় না। মইরা গেলে পইরা থাকবি, সঙ্গী পাবি না। আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না। আল্লাহ পাক